আসসালামু আলাইকুম। আজকে এই আলমডাঙ্গাতে আসছি একটা কাজে। তো গত বছরের একটা ঘটনা মনে হইল। গত বছর 5 আগস্টে আমি বাড়ি ছিলাম, তো আলমডাঙ্গায় আসছি একটা কাজে পরিবারের সবাই মিলে। তো 5 আগস্টে তো বাংলাদেশের ওই দিন খুবই খারাপ পরিস্থিতি ছিল। সকাল 11টার দিকে আলমডাঙ্গায় আসছি, তখন এসে দেখি আলমডাঙ্গা প্রায় একদম নীরব, কারফিউ মতন চলছে। কিছু নেতা আছে, মানে ওই সময়কার যারা নেতা ছিল সব নেতাই আলমডাঙ্গা শহরে পাঞ্জাবি পরে মানুষ তাড়িয়ে বেড়াচ্ছে। ওরা সামনে যারে পাচ্ছে তারে গালিগালাজ করছে, কোনো দোকানপাট খুলতে দিচ্ছে না। দোকান খোলা দেখলি বক্সে মারতে যাচ্ছে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, গাড়িওয়ালাদের বইকে বইকে বাড়ি পাঠাচ্ছে। তো আমরা একটা কাজে আসছিলাম, কাজটা করার জন্য একটা দোকানে ঢুকলাম। ওইভাবে মোটামুটি 1টা পর্যন্ত কাজ করার পরে আমার ছেলে সাইব ও বলছে, বাবা আইসক্রিম, এই জুস খাবো। তো আমি আবার বাইরে বের হলাম যে একটা জুস কিনে নিয়ে আসি। জুস কিনতে গেছি এক দোকানে, গিয়ে দেখি দোকানওয়ালা ভাত খাওয়া শেষে হাত ধুইতেছে। আমি গিয়ে দোকানওয়ালার বলছি যে, ভাই 4টা জুস দেন তো। দোকানওয়ালার হাত ধোয়া শেষে বলছে, ভাই এখন কি জুস খাওয়ার সময়? তাই বুঝলেই 2টা লাঠি বের করে বলছে, এই নেন একটা লাঠি ধরেন। আর সে একটা লাঠি নিয়ে দোকান থেকে বের হয়ে বলছে, চলেন নেতার মারে আজকে। তাই বুঝলে নেতাদের আরে বকাবাকি করছে। নেতাদের বক্তি দোকানের বাইরে বের হইলো। আমিও পাশ বের হইলাম। বের হয়ে দেখি যে আর নেতারা নেই। বলছি, ভাই কি হইলো, হঠাৎ করে এত রেগে গেলেন? বলছে, ভাই শালার নেতারা খুব জ্বালিয়েছে এত বছর, আজকে নেতার গোষ্ঠী নাচিতে দম নেই। বলতে সে দোকান থেকে রাস্তায় নামার পরে দেখি যে আরও দোকানওয়ালারা আস্তে আস্তে সব বের হচ্ছে, কিন্তু কোনো জায়গায় কোনো নেতার দেখা পাইলাম না। আর তারপরে বলতেছে, ভাই ঘটনা কি আসলে? বলছে, ভাই আপা পুলিশ আসছে। শুনে বেশ মনে আনন্দ লাগলো। এরপরে সকাল থেকেই আমার ওস্তাদরা ঢাকা থেকে ফোন দিচ্ছে। আমি আগস্টের শুরুতেই 1 তারিখ অথবা জুলাইয়ের 31 তারিখ মেবি ঢাকা থেকে বাড়িতে আসছি মোটরসাইকেল নিয়ে। তারপরে আমি আর যাইতে পারিনি, বাড়িতে আটকা পড়ছি। আমি বাড়িতে আটকা পড়াতে আমার মা খুব খুশি। আমার মা খালি বলতেছে যে, আমার ছেলেটা মরে যাইতো ঢাকায় থাকলি, ও যেখানে মারামারি দেখে সেখানে আগে চলে যায়, ও এর ভিতর যাইয়ে মরে যাইতো। সে খুব খুশি আমি বাড়ি আটকা আছি। তো কাজকাম শেষে গেলাম বাড়িতে যাচ্ছি, মাঝখানে রাস্তায় বারবার আমার ওস্তাদরা ফোন দিচ্ছে, ওস্তাদ আপনি আজকের দিনে আপনি নেই, আপনার খুব মিস করছি এমন ফোন দিতেছে। আমি বলছি, ওস্তাদ কি অবস্থা আপনাদের? বলছে, ওস্তাদ আমরা আছি, এই যে আশেপাশেই আছি, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই বলতে একটু পরে ফোন দিল আমার এক ওস্তাদ। ফোন দিয়ে বলছে, ওস্তাদ আমরা তো ভিতরে আছি, আপনি নেই, এই সুন্দর রাউটার আছে, রাউটার তো একটাও খুলতে পারছি না, রাউটার এসি। আমার ওই ওস্তাদের কামেই শুধু কানে তার টার্গেটেই সুন্দর রাউটার এসি, তারপরে এই সিসি ক্যামেরা, এইসবের প্রতি ওর আকর্ষণ। ও ফোন দিয়ে খালি বললে, ওস্তাদ অনেক দামি রাউটার, আপনি নেই, কি যে করছি, সাথে একটা নিয়ে আসতাম যদি প্লাস, তারপরে স্ক্রুড্রাইভার, এইগুলা নিয়ে আসলে কাজ হইতো। তারপরে আর এক ওস্তাদ ফোন দিয়ে বলছে, ওস্তাদ আমি তো একটা গরু পাইছি, গরু। বলছি, তাইলে গরু নিয়ে কি করেন? কাছে ওস্তাদ গরু একজনের দিয়ে দিচ্ছি, সে দাওয়াত দিয়েছে, পরে গরু খাইতে যাব। এই অনেক কাহিনী। পরে বিকেলে 5টার দিকে ভবানীপুর বাজারে গেলাম, যে বাজারে যাইয়ে দেখি দিন কি ব্যাপার। 5টার দিকে বাজারে যাইয়ে দেখি যে আর এক ইতিহাস। এই আমরা ছোটবেলা থেকে যাদেরকে দেখছি বাজারে ঠিক রকম লুঙ্গি পরে আসে নাই, 5টার সময় যাইয়ে দেখি যে ওমা, তারা এখন সবাই পাঞ্জাবি পরা, প্যান্ট পরা, চামড়া স্যান্ডেল পরা আর চোখি চশমা। যারা এই অনেক মানে ছোটবেলা থেকে যাদেরকে ঠিক রকম বাজারে দেখি নে, তারা হঠাৎ করে তাদের এত পরিবর্তন, বাপরে বাপ। পরের দিন দেখি যে তারা আবার হাতুড়ি হাতে করে ঘুরে বেড়ায়।
সেই হলো গণতন্ত্রের খেলা, হ্যাঁ।